সম্মানিত দর্শকবৃন্দ, বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় একটি খবর। ডিসেম্বরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢোকার যে কথা ছিল সেই তারিখটি কিন্তু বদলে গিয়েছে। ১৬ লক্ষেরও বেশি উপভোক্তার জন্য এই টাকা দেওয়ার দিনক্ষণ কেন পিছল, নতুন তারিখ কবে এবং এই দেরির কারণে আপনার কি করা উচিত তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। রাজ্যের ১৬ লক্ষেরও বেশি পরিবার যাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL এ রয়েছে এবং যাদের বাড়িতে সার্ভে বা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তারা প্রত্যেকেই প্রথম ধাপে ৬০,০০০ টাকা করে পাওয়ার আশা করছিলেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন যে এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকবে। আমরা সার্ভে করে দেখেছি, ২৮ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি, ১২ লক্ষ দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে, আর যে ১৬ লক্ষ বাকি আছে। কিন্তু সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন এসেছে। তাহলে এখন প্রশ্ন হল, টাকা দেওয়া হঠাৎ পিছিয়ে গেল কেন? এর আসল কারণ হল বর্তমানে রাজ্য জুড়ে শুরু হওয়া একটি বিশেষ প্রশাসনিক কাজ, যার নাম SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে, যার মূল কাজ হল ভোটার কার্ড যাচাই। এখন এই SIR এর কারণে প্রশাসনের একটি বড় অংশ ব্যস্ত থাকার ফলে অন্যান্য সামাজিক প্রকল্পগুলির, বিশেষত বাংলা আবাস যোজনার অর্থ প্রদানের প্রক্রিয়া কিছুটা ব্যাহত হচ্ছে। প্রশাসনিক ব্যস্ততার কারণেই রাজ্য সরকার এই প্রকল্পের টাকা দেওয়ার দিনক্ষণ পিছিয়ে দিতে বাধ্য হল। এই দেরির ফলে আপনাদের কি কোনো অসুবিধা হবে? যদি আপনার নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকে এবং আপনার সমস্ত নথি যেমন আধার ও ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক সব ঠিক থাকে, তাহলে আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তবে দেরির কারণে আপনার বাড়ি নির্মাণের কাজ শুরু করতেও কিন্তু কিছুটা দেরি হবে। যদি এই সময়ের মধ্যে আপনার নথিতে কোনো ভুল থাকে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে, তাহলে দ্রুত তা সংশোধন করে নিতে হবে। কারণ টাকা একবার ছাড়া শুরু হলে আপনার ভেরিফিকেশন আবার নতুন করে নাও হতে পারে। এখন সবথেকে বড় প্রশ্ন, ডিসেম্বরের বদলে এখন কোন মাসে টাকা দিবে? সোমবার নবান্নে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্টভাবে বলেন, SIR এর চাপের কারণেই এই প্রক্রিয়াটি কিছুটা দেরিতে শুরু হচ্ছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যের ১৬,৩৬,৫২২টি পরিবারকে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির অর্থপ্রদান সম্পন্ন করা হবে। অর্থাৎ ডিসেম্বরের টাকা আপনারা পাচ্ছেন না, এর পরিবর্তে তা জানুয়ারি মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অর্থমন্ত্রী আরও জানান, বরাদ্দকৃত টাকার প্রক্রিয়া এখন দ্রুতগতিতে চলছে এবং সামান্য দেরিতে হলেও প্রকল্পের কাজ শেষ হবে। তবে মনে রাখবেন, এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। যখনই তারিখ ঘোষণা করা হবে আমরা দ্রুত আপনাদেরকে তা জানিয়ে দেব। আপনাদের মনে রাখতে হবে, প্রথম দফায় প্রায় ১২ লক্ষ উপভোক্তা কিন্তু ইতিমধ্যেই তাদের বাড়ি নির্মাণের টাকা পেয়ে গেছেন। তাহলে মূল খবরটি হল, বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের বদলে জানুয়ারি মাসে আসতে চলেছে। রাজ্যের ১৬ লক্ষেরও বেশি পরিবার এই দেরির ফলে কিছুটা চিন্তিত হলেও টাকা পাওয়া নিশ্চিত। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ধন্যবাদ।